কালী পুজোর প্ল্যানটা কিন্তু সেটা ভাঙা করতে হবে। আগের বারের মতন মারা কিন্তু কোনো চুদুর বুদুর করলে হবে না। আরে এত চাপ নিতিস কেন, আমি আছি তো। ওটাই তো ভয় রে বাড়া, তুই আছিস বলেই তো ভয়। এর আগের বার পুজোর দিন রাত্রেবেলা মালকে প্যান্ডেলের পিছনে ঝুমা বৌদির সাথে যা করলি বাবা রে, তারপরের থেকে এবার তোকে কোনো দায়িত্ব দিতে আমার ভয় লাগে। বাড়া ওটা কি আমার দোষ ছিল নাকি বাড়া? আমি ওরা মালমুল খেয়ে নেশার চোটে প্যান্ডেলের এক সাইডে গিয়ে বসেছি, আর ওরা প্যান্ডেলের পিছনে চোখ পড়তে দেখে ঝুমা বৌদি কাপড় তুলে দাঁড়িয়ে আছে। আমার আমার সাদা বলে কোনো কাদা নেই, আমি ভাবছি হয়তো আমাকে সিগন্যাল দিচ্ছে। আমিও আমার দৌড়ে গিয়ে বৌদিকে জড়িয়ে ধরলাম। অত পরে জানতে পারলাম যে প্যান্ডেলের পিছনে কাদা ছিল, তাই বৌদি নতুন শাড়িতে কাদা লেগে যায় বলে বৌদি শাড়ি তুলে দাঁড়িয়েছিল। এটা কি বলে আমার দোষ নাকি? তোর মতো নোংরা চুদা ছেলে বলে আমি এখনো পর্যন্ত একটাও দেখিনি। সবাই গিয়ে এসে বলে তোর সামনে কাপড় তুলে দাঁড়ায় নাকি? কই বলা, আমার সামনে তো কোনোদিন কেউ কাপড় তুলে দাঁড়ায়নি। কোনদিন দেখবি বলা তোর দাঁত আমি ভেঙে দিয়েছি। না মানে ওইসব বাদ দিয়ে বলা একটা খাতা কলম বের করতো। পুজোর দিন রাত্রেবেলা প্রসাদে কি কি মেনু থাকবে আমি বলছি, তুই লিখে ফেল। হ্যাঁ ভালো কথা বলেছিস। হ্যাঁ বল কি কি মেনু থাকবে, আমি লিখে ফেলি চট করে। হ্যাঁ লেখ 2 পেটি বাংলা, 1 পেটি সোডা। ব্যাপারটা কি হলো, ঠাকুরের প্রসাদে বাংলা আর সোডা? আরে বাংলা এটা আমাদের প্রসাদ, ঠাকুর একটু পরে বলছি। আচ্ছা বল বল। 2 পেটি বাংলা 1 পেটি সোডা হয়ে গেছে। এবার লেখ 1 পেটি লিমকা। তারপর কি লিখবো? তারপর লেখ 4 প্যাকেট জলজিরা আর 2 প্যাকেট ঝিঙ্কু চানাচুর। আর যেন কি একটা বাদ গেছে বাড়া, কি যেন মাংস। বোকা চোদা, মাংস খাবে বাড়া, 200 টাকা কেজি বাড়া মাংস। মাংস না খেয়ে আমার বাড়া খা। কি যেন একটা বাদ গেছে, হ্যাঁ মনে পড়েছে, 2 বান্ডিল তুফান বিড়ি। ঠিক বলেছিস 2 বান্ডিল তুফান বিড়ি। আরে ফটকেদা, কি এত লিখছো? এই কি আর লিখবো, কালী পুজোতে প্রসাদের মেনু লিখছিলাম। কোথায় ছিলিস বাড়া সারাদিন? আর বলো না বাড়া, দাঁড়াও। কই রে বাড়া, এদিকে আয়। এই দাঁত কেলানো মালটা আবার কে রে? এটা হচ্ছে আমার একটা দুঃসম্পর্কের ভাই। তা কত দুঃসম্পর্কের ভাই এটা? এটা হচ্ছে আমার জ্যাঠার কাকার মায়ের ভাইয়ের। বেশ বাড়া, আর বলতে হবে না, বুঝে গেছি। দাঁত পরে কেলাবি, এদিকে আয়। যা ওটা আমাদের পল্টুদা, খুব ভালো, যা। তোর নাম কি রে বাবা? মানে আমার নাম ফুটো। আরে সেটা ভাঙা নাম রে। না তুমি কোথাকার ফুটো শুনি? মানে বাড়ি কোথায়? আমার বাড়ি দমদম, মায়ের নাম পমপম, বাবার নাম ভোদা, তুই বারো চোদা। পল্টু ও তোকে বারো চোদা বললো? কি বাবা তুই আমাকে বারো চোদা বললি? পল্টুদা ও তোমাকে বারো চোদা বলেনি, আসলে এটাই আমার ভাইয়ের ট্যালেন্ট। ও যে কোনো জিনিস নিয়ে র‍্যাপ সং বানাতে পারে। বাহ, এটা তো ভালো প্রতিভা। হ্যাঁ ভাই, তুই ওই গানটা শুনে পল্টু দেখে যেটা সকালবেলা আমাকে শোনালি? হ্যাঁ ভাই ফুটো, তুই শোনা দেখি কেমন র‍্যাপ সং করতে পারিস। ওই দেখো মারা আসছে ষাট, ওই দেখো মারা আসছে ষাট, সরে যা পল্টু, মেরে দেবে গাড়। পল্টু ও তোকে ষাট দিয়ে গান বানানোর কথা বলছে। কি বাড়া, তুই আমাকে ষাট দিয়ে গান বানানোর কথা বললি? হ্যাঁ বোকা চোদা বাড়া। আরে পল্টুদা রেগে যেও না, ও তোমাকে বলেনি, এটাই ওর র‍্যাপ সং। ও তাহলে ঠিক আছে ভাই, পল্টুদাকে আরেকটা র‍্যাপ সং শোনা ভালো দেখে। আচ্ছা ঠিক আছে। রোজ রাতে শুয়ে আমি স্বপ্নে দেখি জীবনটা ভেঙে চুরে আছে আর কি, জীবনের নাম যদি রাখা হয় ভুল, পল্টু তোর পদ মেরে দেবো ফুল। কি বলতো, কি বুঝলি? ও তোর ফুল পদ মেরে দেবে বলছে। বোকা চোদা, তোর এত বড় সাহস! আবার দাঁত কেলানো মারাচ্ছ বাঞ্চো। হ্যাঁ র‍্যাপ সং ছিল, র‍্যাপ সং এর গোপাল চুদি বাড়া, সেই থেকে আমাকে অপমান করে যাচ্ছে বাড়া, বাঞ্চো ছেলে। অনেকক্ষণ থেকে সহ্য করছি, বোকা চোদা। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।